এইভাবে কখনো ভেবে দেখেছেন? আপনি চিন্তাভাবনা করে রেখেছেন একভাবে, কিন্তু এসে দেখলেন সেটা হয়ে আছে অন্যভাবে। তখন কি করবেন? আজ আমার সাথেও এমনটাই ঘটলো। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেনে চড়ে যাত্রাপথ কভার করতে করতে। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ বা জীবিকার তাগিদে, কেউ বা প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। সব গল্পগুলো ঝুলে থাকে এই ট্রেনের কামরায়। এক একটা বগি যেন এক একটা গল্পের ভাণ্ডার। একটা স্টেশনে ট্রেন এসে যখন দাঁড়ায়, যাত্রীদের উঠানামা এবং হই হুল্লোড়ে স্টেশনটা যেন প্রাণ ফিরে পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তম বিভাগীয় জেলা শহরের ময়মনসিংহ রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ময়মনসিংহ রেলওয়ে জাংশন থেকে আজকে আমরা যাচ্ছি এই ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ইরানি ব্যাকুয়াম কোচ নিয়ে। এই ট্রেনে চড়েই আমরা এখন সামনের পথে এগিয়ে চলব। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনেও আপনারা ফটোশ্যুট, ভিডিও শ্যুট অথবা নিজ জিনিসপত্র খুব হেফাজতে রাখবেন। এখানেও আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
র্যাকের বহর দেখে মনে হচ্ছে এটা দেওয়ানগঞ্জ কমিউটার ডাউন। দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে এসেছে রাজধানী ঢাকা অভিমুখে। ময়মনসিংহ রেলওয়ে জাংশন থেকে ধুলাবালি খেয়ে একদম পড়ন্ত বিকেলে প্রবেশ করছে ময়মনসিংহ থেকে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন নরুন্দিতে। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4:28। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 12 মিনিটের বিলম্বে এই নরুন্দি স্টেশনেই কিন্তু আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হয়ে যাবে। ইন্টারসিটি ডাউন তিস্তা এক্সপ্রেস নরুন্দি রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাচ্ছে। 29:08। আর সেই সাথে নরুন্দি স্টেশনে ভালোবাসার সব ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগছে। কেমন লাগতেছে আজকে? ভালো। আর সেই সাথে আমাদেরও লাইন ক্লিয়ার, আবার দেখা হবে। এই দিকের স্টেশনগুলো আধুনিকতার ছোঁয়া আসলে কবে পাবে? এদিক দিয়ে মোটামুটি বেশ কয়েক জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। দেখে মনে হচ্ছে এখনও সেই আদি যুগে পড়ে রয়েছে এই দিকের স্টেশন, প্ল্যাটফর্ম এবং রেল ট্র্যাকগুলো। আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে 60-র কাছাকাছি, আর এখনও পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে 166.9 কিলোমিটার। এই স্পিডটা যদি আমরা আগে পেতাম তাহলে লেট কিন্তু আরও অনেক কম থাকতো। আমাদের এখনও লেট কিন্তু 1 ঘন্টার উপরে। ময়মনসিংহ থেকে দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম জামালপুর জেলার জামালপুর টাউন রেলওয়ে জাংশনে। এই জামালপুর টাউন রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল 3:38। আর ঘড়ি বলছে এখন সময় বিকেল 5টা। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 22 মিনিট লেট নিয়ে এই জামালপুর স্টেশনে ট্রেনের রয়েছে 4 মিনিটের যাত্রা বিরতি। অনেকদিন পর নামলাম জামালপুর টাউন রেলওয়ে জাংশনে। ট্রেনটা যাও ফুলফিল ছিল, এখন কিন্তু প্রায় খালি হয়ে যাবে। এই যে জামালপুর থেকে ভালোবাসার এক ছোট ভাই আমার সাথে যুক্ত হয়েছে, ও যাবে পরবর্তী স্টেশন পর্যন্ত। কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? অনেক ভালো ভাইয়া, আমি আপনারে অনেক ভালোবাসি। এই ভালোবাসাতেই আজকে এই পর্যন্ত। আমার তো আজকে থাকার কথা ছিল জামালপুর এক্সপ্রেস ট্রেনে, কিন্তু আমি অগ্নিবীণায় কেন? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই কড়া নাড়তে পারে। ময়মনসিংহ থেকে জামালপুর, কেন্দুয়া বাজার, সরিষাবাড়ি, তারাকান্দি এই দিকে তো যাচ্ছি অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে।
কিন্তু ঘটনা হলো ময়মনসিংহ আমি আসলাম কিভাবে, সেটা তো জানা দরকার। তো চলুন তাহলে আমরা একটু পেছনের গল্পে ফিরে যাই। ময়মনসিংহ জংশনে কিভাবে আসলাম, কোন ট্রেনে আসলাম। সব যাত্রা কি প্ল্যান মতো শুরু হয়? আজ আমার কথা ছিল জামালপুর এক্সপ্রেসে ওঠার, কিন্তু কোনো একটা কারণে সেই যাত্রাটা আমাকে বাতিল করতে হয়েছে। আর ঠিক তখনই সামনে এলো আরেকটা নাম, 735 নম্বর অগ্নিবীণা এক্সপ্রেস। আজকের এই ভিডিওটা কোনো প্ল্যান বি ছিল না, আজকের ভিডিওটা একটা হঠাৎ পাওয়া গল্প। ভ্রমণ মানেই শুধু গন্তব্যে পৌঁছানো না, ভ্রমণ মানে হঠাৎ বদলে যাওয়া সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের ভেতরেই লুকিয়ে থাকা গল্প। জামালপুর এক্সপ্রেস বাতিল হওয়ার কারণে আজকে কিছুটা হতাশ হয়েছিলাম। এই হলো আমাদের আজকের লোকোমোটিভ, 29-25 মিটার গেজ। এই ট্রেনটার নাম অগ্নিবীণা। নামটা শুনলেই যেন একটা শব্দ শোনা যায়, কিন্তু আজ আমি দেখতে চাই এই অগ্নিবীণার মানুষের গল্পে কিভাবে বাজে। ঘড়ির কাঁটায় সময় এখন 11:55। নির্ধারিত সময় থেকে 40 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলো আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস। ট্রেন চলতে শুরু করলে মনে হয় সব সমস্যা যেন একটু একটু করে পেছনে পড়ে থাকে। অগ্নিবীণা এক্সপ্রেস হয়তো আজ আমার প্রথম পছন্দ ছিল না, কিন্তু অনেক সময় দ্বিতীয় পছন্দটাই জীবনের সবচেয়ে সত্য গল্পটা এনে দেয়। ননস্টপ বনলতা প্রবেশ করছে। বাংলাদেশের রেললাইন শুধু শহরকে শহরের সাথে যুক্ত করে না, এটা মানুষকে মানুষের সাথে যুক্ত করে। আর আজ 735 নম্বর অগ্নিবীণা এক্সপ্রেস আমাকে সেটাই মনে করিয়ে দিল। আজকের এই যাত্রাপথে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন দুইটা বিভাগকে কানেক্টিং করে এই দুইটা বিভাগের 4টা জেলার উপর দিয়ে তার এই যাত্রী পরিষেবা দিয়ে থাকবে। বিভাগের মধ্যে অন্যতম ঢাকা এবং ময়মনসিংহ, আর জেলাগুলো হলো ঢাকা জেলা, গাজীপুর জেলা, ময়মনসিংহ জেলা এবং জামালপুর জেলা। এই দুইটা বিভাগ এবং 4টা জেলার মধ্যে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস রেলপথের ডিস্টেন্স কভার করবে 212 কিলোমিটার, তার 6 ঘন্টা সময়ে। এই 6 ঘন্টা সময়ে 212 কিলোমিটার রেলপথে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের রয়েছে অফিসিয়ালি 7টা যাত্রাবিরতি স্টেশন। উল্লেখযোগ্য ঢাকা বিমানবন্দর, গফরগাঁ ময়মনসিংহ রেলওয়ে জাংশন, নরুন্দি স্টেশন, জামালপুর টাউন রেলওয়ে জাংশন, কেন্দুয়া বাজার, সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন। সর্বশেষ ট্রেন প্রবেশ করবে তার ডেস্টিনেশন প্রারম্ভিক স্টেশন এবং প্রান্তিক স্টেশন সরিষাবাড়ি উপজেলায় অবস্থিত তারাকান্দিতে। এখানেই কারো যাত্রা শেষ, আবার কারো যাত্রা শুরু। আর আমরা প্রবেশ করলাম নির্ধারিত সময় থেকে 33 মিনিট বিলম্ব নিয়ে প্রথম যাত্রা বিরতি স্টেশন বিমানবন্দরে, যার দূরত্ব ছিল ঢাকা স্টেশন থেকে রেলপথে 17 কিলোমিটার। 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 701, দেশের প্রথম ননস্টপ জমিদার সুবর্ণ এক্সপ্রেস। এই ঢাকার বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। ঘড়ির কাঁটায় সময় এখন 12:28। বিমানবন্দরে পৌঁছানোর সময় ছিল 11:53 আর আমরা পৌঁছেছি 12:26। লোকোমোটিভ ভর্তি, ঢাকা রাজশাহী চাপাইয়ের মধ্যে চলাচলকারী। এটা রাজশাহী মেল বা ঈশ্বরদী ঢাকা কমিউটারও বলা যায়। প্রবেশ করলো বিমানবন্দরে, আর সেই সাথে
কোচ ভর্তি যাত্রী নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন গফরগাঁয়ের উদ্দেশ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হবে রাজশাহী থেকে রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 754 ডাউন সিলসিটি এক্সপ্রেস ট্রেনের সাথে। ট্রেন নাম্বার 754 ডাউন সিলসিটি এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা অভিমুখী। জামালপুর কমিউটার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজার থেকে রাজধানী ঢাকা অভিমুখী। গাজীপুর জেলার ব্যস্ততম রেলওয়ে জাংশন জয়দেবপুর থ্রু পাস করে যাচ্ছে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস। এই জয়দেবপুর থেকে 3 দিকের লাইন বিভক্ত হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাব রাজেন্দ্রপুর ভাওয়াল গাজীপুর দিয়ে গফরগাঁ হয়ে ময়মনসিংহ জাংশনে। আর আমার হাতের ডান পাশে আরেকটা লাইন রয়েছে যেটা মৌচাক দিয়ে চলে গিয়েছে টাঙ্গাইলের দিকে। আর পেছনে আমরা রেখে আসলাম ধীরাশ্রম যাওয়ার লাইন। প্ল্যাটফর্মবিহীন রাজেন্দ্রপুর স্টেশন থ্রু পাস করে যাচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস। আমি যদি আজ জামালপুর এক্সপ্রেসে উঠতাম হয়তো আরেকটা সাধারণ ট্রেন জার্নির ভিডিও হতো, কিন্তু আজ আমি শিখলাম ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ট্রেন না, গল্প। চলুন এবার আমরা ক্ষুদ্র পরিসরে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের কিছু ইতিহাস, ঐতিহ্য এবং খুঁটিনাটি ইনফরমেশন জেনে নিই। এবার আপনাদেরকে এই ট্রেনটার কিছু পুরনো ইতিহাস জানিয়ে রাখি। এই ট্রেনটি পূর্বে ছিল পদ্মা এক্সপ্রেস। বর্তমানে ঢাকা রাজশাহীর মধ্যে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি যখন ছিল না, তখন এই ট্রেনটি কিন্তু ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত পদ্মা এক্সপ্রেস নামে যাত্রী পরিষেবা দিয়ে এসেছে। ঢাকা রাজশাহীর পদ্মা এক্সপ্রেস নতুন করে উদ্বোধন করে চালু হওয়ার পর থেকে এই ট্রেনটার নামকরণ করা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক কাব্য ইসলামিক গ্রন্থ অগ্নিবীণার নাম অনুসারে এই ট্রেনের নামকরণ করা হয় অগ্নিবীণা এক্সপ্রেস। ট্রেন জার্নির পাশাপাশি ইনফরমেশন, সেই সাথে জেনে নেওয়া ভালো এই ট্রেনের কোন কোচের ভাড়ার পরিমাণ কত। ঢাকা টু তারাকান্দি যাত্রী পরিষেবার জন্য আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে রয়েছে 4 শ্রেণীর আসন। উল্লেখযোগ্য শোভন সিট, শোভন চেয়ার, ফার্স্ট সিট এবং ফার্স্ট চেয়ার। প্রতিটা শোভন সিটে ভাড়া পড়বে 205 টাকা, শোভন চেয়ারে ভাড়া পড়বে 245 টাকা এবং ফার্স্ট সিট এবং ফার্স্ট চেয়ার যে কোনোটাই ভাড়া পড়বে 374 টাকা। এবং এই টিকিটগুলো যদি আপনারা অনলাইনে কাটেন সেই ক্ষেত্রে আপনাদেরকে 20 টাকা সাথে অনলাইন সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আমিনুল, যাত্রী পরিষেবার জন্য এই ট্রেনটার রোলিং স্টকে রয়েছে ইরানি ব্যাকওয়াম কোচ, যেটা অনেক পুরাতন, এবং এই ট্রেনটি কিন্তু আরও 3টা ট্রেনের সাথে তার এই র্যাক শেয়ারিং করে থাকে। একই পথে রয়েছে যমুনা এক্সপ্রেস এবং ঢাকা কিশোরগঞ্জের মধ্যে চলাচলকারী 11 সিন্ধু প্রভাতী এবং গুধুলি।
এবং এই ট্রেনটার লোকোমোটিভ সেকশনে মাঝে মধ্যে 2900, কখনো বা আবার 2700, কখনো 2600, কখনো 24 বা 2300 শ্রেণীর লোকোমোটিভ ধারাও কিন্তু এই ট্রেনটি যাত্রী পরিষেবা দিয়ে থাকে ঢাকা তারাকান্দি রুটে। তবে আরও একটি অবাক করা বিষয় হলো ঢাকা ময়মনসিংহ জামালপুর হয়ে তারাকান্দি পর্যন্ত যাত্রী পরিষেবা দেয়া এই ট্রেনটি কিন্তু একটি সেমি নন স্টপ ট্রেন। এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে যাত্রী পরিষেবার একটি অন্যতম আন্তনগর ট্রেন। এই ট্রেনটি রক্ষণাবেক্ষণে রয়েছে ঢাকা ডিভিশন। চেয়েছিলাম একরকম, হয়ে গেল আরেক রকম। থাকার কথা ছিল জামালপুর এক্সপ্রেসে, আর আমি এখন আছি অগ্নিবীণা এক্সপ্রেসে। এই হলো আমাদের ট্রেনের বর্তমান স্পিড, 50 থেকে 60-র মধ্যে সীমাবদ্ধ। টপ স্পিড রয়েছে 72 কিলোমিটার আর অ্যাভারেজ স্পিড রয়েছে 38 কিলোমিটার। মশাখালী স্টেশন সুপাস। ইট পাথরের কংক্রিটের শহর থেকে মনে হলো ধুলাবালির শহরে প্রবেশ করলাম। এই স্টেশনটার নাম গফরগাঁ, যার অবস্থান ময়মনসিংহ জেলায়। আমাদের পৌঁছানোর সময় ছিল দুপুর 1:45 আর ঘড়ির কাঁটায় এখন সময় কি অবস্থা? ভালোই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই স্বাগতম। ধন্যবাদ। এই গফরগাঁ স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1:45। ঘড়ি বলছে এখন সময় দুপুর 2:15। নির্ধারিত সময় থেকে 30 মিনিটের বিলম্ব নিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম গফরগাঁয়ে। এখানে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আর সেই সাথে ভালোবাসার এক ছোট ভাই চলে আসছে আমার সাথে দেখা করতে। কেমন লাগতেছে দেখা করে? স্যার ভালোই। ওকে একটু সময় দেই, আবারও ফিরছি আমরা। ভাই আমরা সবাই এই যে ভালোবাসার আরেক ছোট ভাই চলে আসছে দেখা করতে। আসলে অনেক স্টেশনে এরকম অনেক ভালোবাসার ছোট ভাই রয়েছে, যাদের ভালোবাসাতেই আজকে আমি এই পর্যন্ত এসেছি। আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আগামীতে আরও অনেক দূর পর্যন্ত যাব। যাত্রী উঠানামা পর্ব সম্পন্ন করে 2 মিনিটের পরিবর্তে 7 মিনিট যাত্রা বিরতি দিয়ে আবারও অগ্নিবীণা পথ চলা শুরু করলো ময়মনসিংহ জাংশনের উদ্দেশ্যে। এই গফরগাঁ স্টেশনও কিন্তু এই অঞ্চলের একটা জনপ্রিয় রেলওয়ে স্টেশন। এখান থেকেও কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে থাকে রেলযোগের মাধ্যমে। এই ট্রেনের এক এক কামরায় বসে আছে নানান বয়সের মানুষ। কেউ অফিসের জন্য দৌড়াচ্ছে, কেউ মায়ের কাছে ফিরে যাচ্ছে, কেউ বা আবার জানেই না আজ কখন সে বাড়ি পৌঁছাতে পারবে। এই কথাগুলো আসলে স্ক্রিপ্টে লেখা যায় না, এই কথাগুলো শুধু এই ট্রেনেই শুনতে পাওয়া যায়।
ট্রেনের সময়ের বিষয় নিয়ে যদি আমরা বলতে যাই, এই ট্রেনটি সপ্তাহে 7 দিন তার যাত্রী পরিষেবা দিয়ে থাকে। রাজধানী ঢাকা থেকে তার যাত্রা শুরু হয় 11:30 অফিসিয়াল টাইম। এই ট্রেনটি তারাকান্দি স্টেশনে গিয়ে পৌঁছায় বেলা 5টায়। কিন্তু মাঝে মাঝে লোকোমোটিভ সংকটের কারণে এই ট্রেনটা কিন্তু বেজায় বিলম্বে শিডিউল বিপর্যয়ে পড়ে যায়। এই বিপরীত পাশের লাইনটা কেওয়াটখালী লোকো শেডে চলে গেল। (735) আপ অগ্নিবীণা এক্সপ্রেস বৃহত্তর বিভাগীয় জেলা শহর ময়মনসিংহ রেলওয়ে জাংশনে প্রবেশ করলো। ঘড়ির কাঁটায় সময় এখন 3:17 নির্ধারিত সময় থেকে 42 মিনিট বিলম্বে অগ্নিবীণা যাত্রাবিরতির তৃতীয় স্টেশন ময়মনসিংহ জাংশনে। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা দুপুর 2:35। আর এই হচ্ছে একদম পুরো দুপুরের ময়মনসিংহ রেলওয়ে জাংশন। এটা ময়মনসিংহ রেলওয়ে জাংশন, একটা বিভাগীয় জেলা শহরের বড় রেলওয়ে জাংশন, কিন্তু দেখে মনে হচ্ছে ছোটোখাটো কোনো একটা রেলওয়ে স্টেশন। এখানেই প্রতিদিন কয়েক জোড়া আন্তনগর ট্রেন, সেই সাথে লোকাল কমিউটার এবং মেল ট্রেন যাত্রা বিরতি দিয়ে চলাচল করে। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এই ছিল পেছনে ফেলে আসা গল্প, যে গল্পটা না শুনলে এই পুরো যাত্রাটাই থাকতো অসম্পূর্ণ। চলুন তাহলে এবার আমরা সামনের গল্পে ফিরে যাই, কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনে। এই কেন্দুয়া বাজার স্টেশনে রাজধানী ঢাকা থেকে রেলপথের দূরত্ব ছিল 189.4 কিলোমিটার। এই স্টেশনে আসতে আমাদের ট্রেনের সময় লেগেছে 5 ঘন্টা 21 মিনিট, যার টপ স্পিড ছিল 72, অ্যাভারেজে ছিল 35। আর ঘড়ির কাঁটায় এখন সময় 5:19। আর এই স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4টা। নির্ধারিত সময় থেকে এখনও ট্রেন রয়েছে 1 ঘন্টা 19 মিনিটের বিলম্বে, এবং এখানে রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এদিকে রেল ট্র্যাকগুলোতে এখনও দেখতে পাচ্ছি সেই পুরনো কাঠের স্লিপার এবং লোহার। আর নতুন যেই লাইনটা রয়েছে এই লাইনটাতে অবশ্য কংক্রিটের স্লিপারও রয়েছে। আর সেই সাথে কেন্দুয়া বাজার স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ হলো। অগ্নিবীণার চাকা ঘুরছে, তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সরিষাবাড়ির উদ্দেশ্যে। জাফরশাহী স্টেশন থ্রুপাস। যাত্রীদের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ব্যাগপত্র নিয়ে নামার জন্য, কারণ সামনেই রয়েছে আজকে এই ট্রেনের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন সরিষাবাড়ি।
ঢাকা থেকে যার দূরত্ব ছিল রেলপথে 202 কিলোমিটার, এবং এই 202 কিলোমিটার রেলপথ অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছে 5 ঘন্টা 44 মিনিট। এই সরিষাবাড়ি স্টেশনে এই ট্রেনটির রাইড টাইম ছিল বিকেল 4টা 33 মিনিটে, আর ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5টা বেজে 42 মিনিট। নির্ধারিত সময় থেকে এখনও পর্যন্ত 1 ঘন্টা 9 মিনিট বিলম্ব নিয়ে অগ্নিবীণা এক্সপ্রেস প্রবেশ করছে যাত্রাবিরতির সর্বশেষ স্টেশন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে। এই সরিষাবাড়ি স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রাবিরতি, আর সেই সাথে ভালোবাসার ছোট ভাই ওকে এখানেই বিদায় দিব। ও এই সরিষাবাড়ি থেকে জামালপুর এক্সপ্রেসে আবার চলে যাবে জামালপুর টাউন রেলওয়ে জাংশনে। এই ট্রেনের কোচ পুরোই খালি, আমি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই এই কোচে। আর এই হচ্ছে একটা জীবন। ওই ঢাকা স্টেশন থেকে যে ঘুমিয়েছে, ঘুম থেকে আর ওঠেনি। ট্রেনে ট্রেনেই এভাবেই ওর জীবনযাপন পার। আত্মীয় স্বজন, গার্ডিয়ান ওইভাবে কেউ নাই বললেও চলে। এক ট্রেন থেকে আরেক ট্রেন, এভাবেই চলছে ওদের জীবনযাপন। নির্ধারিত সময় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সম্পূর্ণ করে ছুটে চলছে আন্তনগর অগ্নিবীণা, তার গন্তব্য তারাকান্দি পর্যন্ত। কোচে প্যাসেঞ্জার যেগুলো রয়েছে তারাকান্দি পর্যন্ত দিয়ে আসার রয়েছে দায়বদ্ধতা। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে তারাকান্দি রেলওয়ে স্টেশনে। আজকের যাত্রাটা প্ল্যান করা ছিল না, কিন্তু হয়তো এই যাত্রাটাই মনে থেকে যাবে সব সময়। আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। একটা হঠাৎ পাওয়া গল্প, কিন্তু এটা ট্রেন জার্নিরই একটা গল্প, একটা অংশ। একদম সন্ধ্যা লগ্নে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে তার ডেস্টিনেশনে। রেলযাত্রায় ট্রেনের জানালা থেকে ঠিক এই সময়টা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। শীতের সন্ধ্যা, সেই সাথে মাগরিবের আজান হয়ে গিয়েছে। রাজধানী ঢাকার ঢাকা স্টেশন থেকে 212 কিলোমিটার রেল পথ চলা সম্পূর্ণ করে 6 ঘন্টা 2 মিনিটে অ্যাভারেজ স্পিড 35, টপ স্পিড 72, সেই সাথে কারেন্ট স্পিড 20 ছুঁই নিয়ে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 1 মিনিটের বিলম্ব নিয়ে ট্রেন প্রবেশ করলো তার ডেস্টিনেশনে। এখানে ভালোবাসার সব ছোট ভাইরা চলে আসছে। দাঁড়াও, নামতেছি। বিজয়কে তো আপনারা চিনেন, সাথে আরও 2 জন অ্যাড হয়েছে। অবশেষে মাহিম ট্রাভেলার তারাকান্দি স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন তারাকান্দি স্টেশনে ভালোবাসার মেলবন্ধন। বিজয় রয়েছে, বিজয়কে তো আপনারা চেনেন। ওই যে পেছনে কিন্তু সামিউল রয়েছে, আরও এক বড় ভাই রয়েছে, আর 2 জন খুদে ফ্যান রয়েছে। এদের ভালোবাসাতেই তারাকান্দিতে আড্ডা জমে উঠেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিচ্ছি। এই ছিল রাজধানী ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত এই আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন জার্নি। আর এখানে একটা ট্র্যাজেডি ঘটে গিয়েছে, এটা আশা করি আপনারা চলতি পথে সবাই জেনেছেন। আমার আসার কথা ছিল জামালপুর এক্সপ্রেসে, ভুলবশত আমি চলে আসছি অগ্নিবীণাতে। এটা অবশ্য জেনে শুনে বুঝেই ভুল করা, কারণ জামালপুরের ট্রিপ বাতিল করার পরেই মূলত আমি অগ্নিবীণার ট্রিপটাকে কনফার্ম করেছি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক ইট। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।